আজকে আমি আপনাদের জন্য দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটি হচ্ছে দেশি মুরগি ও আলু দিয়ে চিকেন কারি রেসিপি। আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেই চিকেন কারি রেসিপির প্রস্তুত প্রণালী। আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটি টুকরো করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। এবার দিয়ে দিব আদা পেস্ট 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি জিরে পেস্ট 1 টিস্পুন। এখানে আপনারা জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1.5 টিস্পুন। আমি এখানে মরিচ দিয়েছি 1.5 টিস্পুন। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে পরিমাণে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটি স্পুন নিয়ে ভালো করে মেখে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার বাটিটাকে আধা ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। এবার আমি আলু নিয়েছি 7-8টি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু লাল আলুটা অনেক টেস্ট হয় খেতে। আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, কারণ লবণ আমি মাংসে দিয়েছি সেই পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। এবার আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আলু মাখানো হয়ে গেছে। এবার আলু মাখাটা রেখে আমি ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানে এবার তেল দিয়ে নিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। এবার অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। তেল গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাখানো আলু। ভেজে নেব আমি হালকা করে। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি আলুটাকে নামিয়ে নিব। আমি চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখে আলু ভেজে নিচ্ছি। দেখুন আলুর এক পাশটা হয়ে এসেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা টুকরো করে নিয়েছি। দিয়ে দিব 3-4টা সাদা এলাচ। আমি মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি। এবার আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ এবং মশলাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা চিকেনগুলো। আস্তে আস্তে দিতে হবে যেন তেল ছিটে না লাগে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভাজতে থাকবো।
আমি চুলার আঁচ হাই টু লো এর মাঝামাঝি রেখেছি। এবার ধীরে ধীরে চিকেনগুলোকে ভাজতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। বারবার নাড়াচাড়া করে নিতে হবে। চিকেন ভাজাটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নাড়াচাড়া করে নিব। এবার চিকেনগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে ফিরে আসলাম। আবারও মিশিয়ে নেবার পালা। মিশিয়ে নিচ্ছি ভালো করে। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। তারপর এখানে অ্যাড করব 1/2 কাপ পানি। পানিতে দেওয়ার পর আবার অপেক্ষা করব 5 মিনিট। দেখুন চিকেন কারি রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।